This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর বিধানসভা ভোটের আগে ধর্মের অস্ত্রের শান 2 বছর পর ফের ব্রিগেডে গীতাপাঠ। 24-এ লোকসভা ভোটের আগে 23শে ডিসেম্বর হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, আর এবার 26-এর বিধানসভা ভোটের আগে 2025-এ 5 লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। আপনারা পিছিয়ে যান, দুর্ঘটনা ঘটবে, মায়েদের কষ্ট হচ্ছে। एक बात বাচ্চাদের মায়েদের কষ্ট হচ্ছে, আপনারা পিছিয়ে যান। क्या भारत में আপনারা সনাতন विदेशी পরম্পরার লোক কেউ এইভাবে आक्रांताओं এগিয়ে के আসবেন नाम না। से कुछ बनना चाहिए? क्या ये भारत बाबर का है, এইভাবে এগিয়ে बाबर আসবেন का না। है कि रघुबर का है? প্রচন্ড বাচ্চাদের কষ্ট হচ্ছে, किसका है? শিশু বাচ্চা আরে জোর সে মহিলাদের তো অসুবিধা বলো। হচ্ছে, আপনারা পিছিয়ে যান, বারবার বলছি। रघुबर का है ना? তাদের স্ট্যাম্পেড হয়ে যাবে, तो আপনারা हिंदुओं এগোবেন को না। एक होना पड़ेगा, আপনাদেরকে বারবার भगवा বলছি, পিছিয়ে लहराना যান। पड़ेगा और गांव गांव में जा करके हिंदुओं को পিছিয়ে যান, जगाना মায়েদের অসুবিধা पड़ेगा। হচ্ছে। কি দেখবেন, পিছিয়ে যান না। कौन कौन हिंदू पीछे देखते एकता पाবেন না। करेगा? আর যারা पक्का। পিছনে, যারা সামনে हमको দাঁড়িয়ে আছেন, দয়া করে বসুন। प्रशासन भी इशारा कर আপনারা रहा, দয়া করে आगे चोट বসুন। लग जाएगी, इसलिए हम अपनी बात আপনারা দয়া विराम করে कर বসুন। रहे हैं। हम जल्दी फिर से যারা आएंगे, মঞ্চে দাঁড়িয়ে আছেন, फिर বসুন। से আপনাদের बंगाल জন্য অনেক आएंगे, এগিয়ে দাঁড়া, বসুন। बहुत আপনারা जल्दी বসুন, बंगाल में স্ট্যাম্পেড হবে। कथा करने আপনারা आ বসুন, रहे বসুন। আপনারা বসুন। हैं। মঞ্চের উপরে আপনারা বসুন। जो মঞ্চের উপরে राम আপনারা বসুন, का স্ট্যাম্পেড नहीं হয়ে वो যাবে, আপনারা किसी বসুন। সরে যান, সরে যান। और सुनो, सोलन, नफरत नहीं, हम प्रेम के आदी हैं, पर गर्व से कहते हैं हम हिंदुत्व, সরে যান, অসুস্থ হয়ে যাচ্ছে, हम সরে যান हिंदुत्व, हम আপনারা। हिंदुत्व। সরে যান। भगवा लहराते रहो, मुस्कुराते रहो, आगे चोट न लग जाए, इसलिए हम अपनी बात विराम कर रहे हैं। अगली बार कथा सुनाएंगे तो खूब ठटरी मारेंगे धर्म विरोधियों की। हर हर महा পেছনের লোকেরা সরে যান, সবাইকে অনুরোধ করা ভিড় খালি করো। পেছনের লোকেরা সরে যান, ভিড় খালি করো। বেদ গীতা পাঠে মুখরিত ব্রিগেড, সাধু সন্তদের সঙ্গে গীতা পাঠের মহা সমারোহে সামিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। গীতা পাঠ করলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। মাটিতে বসে গীতা পাঠ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী মাটিতে বসে গীতা পাঠ করলেন। বেদ গীতা পাঠে মুখরিত ব্রিগেড, সাধু সন্তদের সঙ্গে গীতা পাঠের মহা সমারোহে সামিল হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। গীতা পাঠ করতে দেখা গেল সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। মাটিতে বসে গীতা পাঠ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিন্দু ভোট ভাগ ও সংখ্যালঘু ভোট এক করার চক্রান্ত চলছে। সাম্প্রদায়িক শক্তিকে তোল্লায় দিচ্ছে তৃণমূল। 21শে সিংহভাগ হিন্দু ভোটার তৃণমূলকে ভোট দেয়নি, কারণ তৃণমূলকে বিশ্বাস করে না হিন্দুরা। ব্রিগেড ময়দানে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করলেন সুকান্ত মজুমদার। দেখো, নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। আমরা কালকে দেখতে পেয়েছি এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আসলে বিজেপির ইভেন্ট হয়ে গেছে।
গীতাকে ভালোবাসা মানেই বিজেপিকে ভালোবাসা নয়, কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির, জয় শ্রীরাম নেতাজির জন্মদিনে ধ্বনি দেওয়ার রাজনীতির, আমরা এর বিরুদ্ধে। আজকেও যে গীতা পাঠ, তারা তো বিজেপির ইভেন্টে পরিণত হয়েছে। আমরা তো বলেছিলাম এটা। ওই যিনি কি একটা অভিযোগে অভিযুক্ত একটা সোকল্ড মহারাজ, তার সঙ্গে তো সব বিজেপি নেতাদের দেখা গেল। তো বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট, ওনারা মাঠ ভরাতে পারবেন না, ওনারা বড় জমায়েত করতে পারবেন না, ওনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, গোষ্ঠী বিবাদ। তাই গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন, হিন্দু ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে চাইছেন। যারা গীতাকে ভালোবাসেন তারা গীতাকে ভালোবাসবেন। গীতাকে ভালোবাসা মানে বিজেপিকে ভালোবাসা না। আরে যে কজন গেছে সংস্কৃত পড়েছে। আর এই গীতা পাঠের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কার্তিক মহারাজ। কি বলেছেন তিনি শোনাই আপনাদের। মহারাজ, অনেকে এটার সাথে রাজনীতিকে যুক্ত করার চেষ্টা করছেন, বলছেন যে 26-এর ভোট রয়েছে। এটা ভুল কথা, কারণ গীতার 26-এর ভোট থেকে গীতার সৃষ্টি হয়নি। গীতার সৃষ্টি হয়েছিল 5162 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে গীতা জয়ন্তী। গীতা জয়ন্তীটা ভারতবর্ষে ভোট তো সারা বছর ভোট হচ্ছে, সারা রাজ্যে ভোট হচ্ছে বিভিন্ন সময়। এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। যারা করছেন করছেন। কেমন আছো কলকাতা? আমি তোমাকে ভালোবাসি কলকাতা। হারে হারে आज हमको बहुत प्रसन्नता हो रही है। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। आज हमको प्रसन्नता है भगवान श्री कृष्ण के बांग में, भगवान श्री कृष्ण का ही बांगमय स्वरूप गीता जी हैं, जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था। हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता, जिएगा गीता, तो सनातन विरोधियों को धराशायी करेगा। মন্দির মসজিদের এখন দরকার নেই। কোটি কোটি ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, তাদের চাকরির ব্যবস্থা করতে বলুন। ধর্ম নিয়ে রাজনীতি করছেন নেতারা। হুমায়ুন ও তৃণমূলের ভূমিকার সমালোচনা করে মন্তব্য ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বাবরি মসজিদের এখন দরকার নেই, আর মন্দিরও দরকার নেই। হ্যাঁ, যেখানে দরকার সেখানে হোক, ঠিক আছে। আর কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের ব্যবস্থা করতে বলুন। রাজনীতির নেতা নেত্রীরা চালাকি ধরেছে, এরা মানুষকে নিয়ে বিপদে পরিচালনা করছে। মানুষ যারা উন্নয়ন করবে তাদের পাশে থাকবে, যারা মানুষকে নিয়ে ভণ্ডামি করবে তাদের পাশে থাকবে না, যারা মানুষকে নিয়ে দ্বিচারিতা করবে তাদের পাশে থাকবে না। বহুত এমএলএ তাড়াতাড়ি এলাকায় 2 নম্বরই কাজ করছে, সাপের মুখে চুমু দিচ্ছে, ব্যাগর মতো চুমু দিচ্ছে, হিন্দুর সঙ্গে মুসলমানদের লেলিয়ে দিচ্ছে, মুসলমানকে হিন্দুর সঙ্গে লেলিয়ে দিচ্ছে। এদের গলায় পা দেবে 2026-এ। সম্প্রীতি হিন্দুরা এদের গলায়, মুসলমানরা এদের গলায় পা দেবে। আর রেজিনগরে ঠিক যে জায়গাতে তৈরি হবে বাবরি মসজিদ, সেই জায়গা পরিদর্শনে গেলেন হুমায়ুন কবির। সেখানে যাওয়ার পর তিনি কি বলছেন, তার কি বক্তব্য, তিনি বলছেন বাংলায় মুসলিমদের স্বার্থ রক্ষাই কাজ। ওয়াকফ নিয়ে চালাকি করছে রাজ্য সরকার, মুসলিমদের সম্পত্তি কাটতে দেব না রাজ্য, কেন্দ্র রাজ্যকে একযোগে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। রাজনৈতিক সমীকরণ নিয়ে যা বলার 22 তারিখের পর বলবেন। রেজিনগরে ভিত্তিপ্রস্তর হওয়া বাবরি মসজিদ তৈরির প্রস্তুতি দেখতে গিয়ে জানালেন হুমায়ুন। বাংলায় মুসলিমদের স্বার্থ রক্ষায় কাজ, ওয়াকফ নিয়ে চালাকি করছে রাজ্য সরকার, মুসলিমদের সম্পত্তি কাটতে দেব না কেন্দ্র রাজ্যকে একযোগে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। রাজনৈতিক সমীকরণ নিয়ে যা বলার 22 তারিখের পরই বলবেন। রেজিনগরে ভিত্তিপ্রস্তর হওয়া বাবরি মসজিদের তৈরির প্রস্তুতি দেখতে গিয়ে জানালেন হুমায়ুন। একবার আপনাদের শোনাই গতকাল তিনি ঠিক কি বলেছিলেন। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন,
আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেয়, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। আপনাদের শোনালাম গতকাল তিনি ঠিক কি বলেছিলেন এবং আজ যখন তিনি পৌঁছে গেলেন সেখানে সেই এলাকাতে যাওয়ার পর তিনি আজ ঠিক কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের। আমার কাজই এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা, ওয়াকফ নিয়ে আন্দোলন করা। যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে, তাদের কবরস্থান, তাদের অন্যান্য 1 ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না, কেন্দ্র সরকারকেও কাটতে দেব না। যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দেগি দিয়ে দেবে। কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণ কি হবে? ও 22 তারিখের জন্য ওয়েট করতে হবে।